মানে কি আর কইতাম দুঃখের কথা। প্রিয় দর্শক মণ্ডলী, চুরি কত প্রকার এবং কি কি আজকের এপিসোডে আপনারা খুবই গুরুত্বপূর্ণ চুরির ব্যাপারে জানতে পারবেন। যে সকল ভাই এবং বোনেরা দেশ এবং বিদেশ থেকে যেইখান থেকেই আজকের এই ভিডিওতে ক্লিক করছেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। এটা আটোসাটো করে বসতে হবে। আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। সজীব অজের জয় বেচারা নাকি বউ ছেড়ে দিছে, শুনছেন কি আপনারা? বিয়ের দাওয়াত দিল না, বউ ছেড়ে দিল, সেই দাওয়াতও দিল না। টিউলিপ অনেক কিছুই ঘটতেছে বর্তমান সময়ে, কিন্তু হাসিনা আপা তিনি কিন্তু থামার বান্দা না। হরতাল মিছিল মিটিং দিচ্ছে কিন্তু ভারত থেকে, শক্তপোক্তই হয়েছে আর কি। হাসিনা আপা নাকি ভারতের নাগরিকত্বও নিছে, অনেক ধরনের নিউজ আসতেছে আর কি। যাই হোক, আপনাদেরকে একটু ক্লু দিলাম, কিন্তু আজকের ভিডিও কিন্তু ওই সমস্ত বিষয়ে না। আজকে আমরা হাসিনার অপকর্মের এপিসোড আরও একটা করতে যাচ্ছি, এবং এইখানে যে তথ্যগুলো উঠে আসছে, মানে দিন যত যাইতেছে বিশ্বাস করেন তথ্যগুলো তত বেশি মজবুত হচ্ছে এবং এক্সক্লুসিভ সব তথ্য বেরিয়ে আসছে, যেগুলো আসলে সচরাচর আমরা এই পর্যন্ত শুনি নাই আর কি। তো যারা এই ভিডিওতে ক্লিক করছেন, হাসিনা আপা জয়ের তো মনে করেন যে 12টা আমেরিকাই মনে করেন সেই রিপোর্টটা করছে। জয়ের ডিভোর্স হয়ে গেছে, জয়ের এখন আমেরিকান। মানে হাসিনা আপা যতই সেখান থেকে বাংলাদেশকে একটা অস্থিতিকর করার চেষ্টা করুক, মিছিল মিটিং 18 তারিখ নাকি হ্যান করবে ত্যান করবে, অনেক কথাই, কিন্তু তাদের কিন্তু বহির্বিশ্ব ছাড় দিচ্ছে না। ডোনাল্ড ট্রাম্প উঠলে নাকি এই করবে সেই করবে, মোদির বন্ধু মোদির নাকি দাওয়াতি দেয় নাই। তো চলেন, অনেক কথা বলছি, তাদের অপকর্ম নিয়ে আজকের এই এপিসোডে এক্সক্লুসিভ কিছু তথ্য জানবেন। অনুরোধ এতটুকুই, পরিপূর্ণ ভিডিওটি দেখে আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানাবেন। তার আগে চ্যানেলে যারা নতুন আছেন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। চলেন প্রতিবেদনটি একাধারে না টেনে দেখতে থাকি। বাংলাদেশে আওয়ামী লীগ সরকার পতনের পর থেকেই দলটির সব কুকর্ম একে একে বেরিয়ে আসছে। দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার, অর্থ আত্মসাৎ থেকে শুরু করে এমন কি নেই যা আওয়ামী লীগ করেনি। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহানাও জড়িত অগণিত দুর্নীতিতে। হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয়ও পিছিয়ে নেই এই প্রতিযোগিতায়। মার্কিন সংস্থা FBI এর এক তদন্তে উঠে এসেছে তার অবৈধ পাহাড় সমান সম্পদের তথ্য। বিস্তারিত ইশতিয়াক হোসেনের প্রতিবেদনে। অর্থ পাচারের অভিযোগে শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে তদন্ত বেশ আগে থেকেই চলে আসছিল। দক্ষিণ এশিয়ার মধ্যে অর্থনৈতিকভাবে অনেকটাই সচ্ছল দেশের প্রধানমন্ত্রী ছিলেন সজীব ওয়াজেদ জয়ের মা শেখ হাসিনা, আর মায়ের ক্ষমতাকে ব্যবহার করেই অবৈধ সম্পদের পাহাড় তৈরি করেছেন তিনি। তবে মার্কিন গোয়েন্দা সংস্থা এবার তার সব সম্পদের তথ্য ফাঁস করেছে। মার্কিন গোয়েন্দা সংস্থা FBI এর আগেও একটি তদন্ত রিপোর্ট প্রকাশ করেছিল, যেখানে অনুসন্ধান করে সংস্থাটি বের করে নানা কৌশলে সজীব ওয়াজেদ জয় যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে $300 মিলিয়ন পাচার করেছে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩,৬০০ কোটি টাকা। অনুসন্ধানের ধারাবাহিকতায় এবার নতুন করে সজীব ওয়াজেদ জয়ের 8টি বিলাসবহুল গাড়ি ও 5 প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ততা রয়েছে বলে জানিয়েছে FBI। মার্কিন গোয়েন্দা সংস্থাটির দাবি, তারা জয়ের আর্থিক কর্মকাণ্ডে উল্লেখযোগ্য অনিয়ম উদ্ঘাটন করেছে। শেকড় থেকে শিখরে। বিভিন্ন সূত্রে জানা যায়, জয়ের বিরুদ্ধে FBI নিজেদের তদন্ত রিপোর্ট 2023 সালের 23 এপ্রিল মার্কিন বিচার বিভাগের আওতায় অপরাধ বিভাগের অ্যাটর্নি জেনারেলের কাছে জমা দেয়। সেই তদন্ত রিপোর্টের একটি কপি বাংলাদেশের দুর্নীতি দমন কমিশনের কাছেও আছে বলে জানা যায়। FBI এর তদন্ত রিপোর্টের ভিত্তিতেই বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন দুদক 2024 সালের 22 ডিসেম্বর শেখ হাসিনা ও সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগের তদন্ত শুরু করে। FBI এর তদন্ত রিপোর্ট থেকে নতুন করে জানা গেছে, মার্কিন যুক্তরাষ্ট্রে 8টি বিলাসবহুল গাড়ির মালিক সজীব ওয়াজেদ জয়, যেগুলোর একটার দাম শুনলে সাধারণ মানুষের চোখ কপালে উঠবে। জয়ের মালিকানাধীন সবচেয়ে দামি গাড়িটি হচ্ছে ম্যাকলারেন 720S, যেটি একটি স্পোর্টস কার। এটির বাজার মূল্য $2,50,578 মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় 3 কোটি টাকারও বেশি। এছাড়া জয়ের গাড়িবহরে আরও রয়েছে মার্সিডিজ বেঞ্জ AMG GT, যেটির মূল্য কোটি টাকার বেশি, মার্সিডিজ বেঞ্জ SL ক্লাস, লেক্সাস GT, রেঞ্জ রোভার, GP গ্র্যান্ড চেরিয়কি ও গ্র্যান্ড চেরিয়কি। অন্যদিকে FBI এর তদন্ত রিপোর্ট ফাঁস হওয়ার পর নিজের ফেসবুক পেজে এটিকে ভুয়া বলে দাবি করেছেন হাসিনা পুত্র জয়। নিজের ওই ফেসবুক পোস্টে বাংলাদেশের বর্তমান ইউনূস সরকারকে এর জন্য দোষারোপ করেন তিনি। তার বিরুদ্ধে FBI রিপোর্টটি ভুল ও বিভ্রান্তিকর তথ্য দিয়ে ভরা বলেও দাবি সজীব ওয়াজেদ জয়ের। প্রিয় দর্শক মণ্ডলী, ভিডিও চিত্রটি দেখছেন, আরও একটি গুরুত্বপূর্ণ অন্য টপিকে ভিডিও আছে, চলেন এই পর্যন্ত যারা দেখছেন সেটাও গুরুত্বপূর্ণ, একটু দেখে আসি। অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে তো একটি রোডম্যাপ দেওয়া হয়েছে যে রাজনৈতিক দলগুলো যদি চায়
ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবে, তবে সেই নির্বাচন সর্বোচ্চ সেটি 2026 সালের জুনের আগে হবে। তো আমরা দেখছি যে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে নির্বাচন কমিশন গঠন, সংস্কার কমিশনগুলোর রিপোর্ট পাচ্ছেন। তো নির্বাচনের বিষয়ে কি আশা দেখেন? না, আমি তো খুব আশাবাদী। আমি মনে করি আমি সরকার, বিশেষ করে প্রফেসর ইউনূসের তার যে পাবলিক কমিটমেন্ট, ওনার দেশবাসীকে বা ইন্টারন্যাশনাল কমিউনিটিকে উনি যেভাবে আশ্বস্ত করেছেন যে ওনারা 2025-এর মধ্যেই বা আরেকটু সংস্কার হলে 2026-এর প্রথমার্ধ পর্যন্ত ইলেকশনে যাবে, আমি মনে করি উনি খুব ক্লিয়ারলি কথাটা বলেছেন। এখন রাজনৈতিক আমি সেখানে আশাটা রাখতে চাই। আমি এই প্রশ্নে আমি বড় দাগের কোনো বিভ্রান্তি আছে বলে আমি মনে করি না। 2 নম্বর হচ্ছে যে এখন না, বড় দাগের বিভ্রান্তি নেই, কিন্তু আমরা সংস্কার কমিশন রিপোর্টে যদি দেখি তাহলে এরকম যে স্থানীয় নির্বাচন আগে করার সুপারিশ। আমি বলছি যে স্থানীয় সরকারের নির্বাচন আগে করার কোনো প্রশ্ন, কোনো অবকাশ নাই। 16 বছর ধরে এদেশের মানুষ আসলে একটা জাতীয় নির্বাচন অপেক্ষা করছে, যে মানুষ তার ভোটের অধিকার হারিয়েছে, গোটা নির্বাচন ব্যবস্থা যেখানে ধ্বংস হয়েছে। ফলে প্রধান প্রশ্নটা একটা জাতীয় নির্বাচনের প্রশ্ন। আপনি জানেন যে গত 3টা নির্বাচনের 1-2 নির্বাচনে যদি কম্পারেটিভলি ফেয়ার বা ক্রেডিবল ইলেকশন হতো, তাহলে হাসিনাকে এভাবে পালিয়ে যেতে হতো না। তাহলে মানুষ, এদেশের মানুষ ভোটটাকে মনে করে, সেটাকে তার গণতান্ত্রিক অধিকারকে সে কিন্তু ভোটের মধ্য দিয়ে সে কিন্তু এটাকে সে দেখে। শেষ করি, তো সেই জায়গা থেকে আমি মনে করি যে লোকাল ইলেকশনে করার কোনো প্রশ্ন, কোনো সুযোগ নেই। আমাদের নির্বাচন কমিশনে বলেছে দে আর হেডিং ফর এ জেনারেল ন্যাশনাল ইলেকশন 1। 2 নম্বর হচ্ছে এটা কোনো ইম্পর্ট্যান্ট কোনো রাজনৈতিক দলের দিক থেকেও এটা কোনো বক্তব্য না, জনগণের দিক থেকে এটা কোনো বক্তব্য না। ইলেকশন কমিশন তারা বলে ফেলেছেন জাতীয় নির্বাচনের জন্য তারা এখন তৈরি হচ্ছেন। আর্লি জানুয়ারি তারা খসড়া ভোটার তালিকা পেশ করেছেন। 20 জানুয়ারি থেকে বাড়ি বাড়ি যে তারা এটা হালনাগাদ তারা দেখবেন। এবং মনে করি যদি সরকারের রাজনৈতিক সদিচ্ছা থাকে, এখন ক্লিয়ারলি এখানে সরকারের একজন ইম্পর্ট্যান্ট ব্যক্তি আছেন যিনি কাজ করছেন। আমি বলতে চাই এখন অন্তর্বর্তী সরকারের কাজ, ইলেকশন কমিশনকে তারা ডেফিনেটলি তারা অ্যাডভাইস করবেন যে 25 সালের কবে কখন আমরা ইলেকশনটা করতে চাই, তাহলে ইলেকশন কমিশন সেই বার্তা। সম্মানিত দর্শক মণ্ডলী, ভিডিও চিত্রটি দেখছেন। এখন আমার কথা হচ্ছে, এই যে চুরি চামারি কইরা কোনো লাভ হইল? যুক্তরাষ্ট্রের মতো একটা দেশে যখন আপনি রেড লাইন খেয়ে যান, তখন কিন্তু আপনার আর কোনো বাঁচার পথ থাকে না। সজীবজর জয়ের সাথে সেটা ঘটবে যেটা শেখ হাসিনার সাথে ঘটছে। কোনো দেশ তারা নিতে চাচ্ছে না, শুধু একমাত্র ভারত ছাড়া শেখ হাসিনার পক্ষে কিন্তু কেউ নাই। কয়েকদিন আগে ডোনাল্ড ট্রাম্পের ছবি নিয়ে তোমরা এটা করো, যদি বাধা দেওয়া হয় তাহলে এটা আমি ট্রাম্পকে দেখাবো। কি পরিমাণ ট্রাম্প কার্ড খেলে আমাদের হাসিনা আপা। কিন্তু ট্রাম্প কার্ড খেলে লাভ কি? শেষ পর্যন্ত কি জয়ী হতে পারবেন? আপনার কাছে কি মনে হয় জয়ী হতে পারবে? যাই হোক, আমার বেশি কথা বাড়াবো না। আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু।